সমস্ত বাগানের গাছগুলো ঘাসটা সব কিছু পরিষ্কার করলাম, করে তারপরে গাছের গোড়া দিলাম। পেঁপে গাছের গোড়ায় মাটি নাই, সেই জন্য বেশি করে ঘাসগুলো গাছের গোড়া দিচ্ছি, কারণ পেঁপে গাছের গোড়া জল জমলে পেঁপে গাছ মরে যায় আর গাছটা পড়েও যাবে। উল্টে একবার পড়ে গেছে, তারপরেই তো হয়ে কোনো লাভই হচ্ছে না। আর ওই গাছগুলো দেখো, ওই গাছের পেঁপের মধ্যে মিলিবাগ লেগে আছে, বড় গাছটা। আর এগুলো সমস্ত ঘাস টাস মোটামুটি পরিষ্কার করলাম অল্প অল্প করে। আর এখানে যে গাছপালাগুলো সব পোড়ানো হয়েছিল সেগুলো সমস্ত গাছের গোড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে সমস্ত পরিষ্কার করলাম। পরিষ্কার করে এখন ভিডিও করতে এসেছি, দেখছি দুটো হেলিকপ্টার যাচ্ছে, একটা চলে গেছে, ভিডিও করতে পারিনি, আর একটা দেখছি হয়েছে, ওইটা শর্টসে হয়েছে, হয়নি। আর এই দেখো আমার লেবু গাছগুলো দেখো কেমন ছাকড়া হয়েছে। আর লেবু গাছের পাতাতেও মনে হয় পোকা লাগছে, কুকড়ে কুকড়ে গেছে, দেখো পাতাগুলো সমস্ত কেমন। আর আমার আম গাছটা থেকে অনেকগুলো আম নিচে পড়ে গেছে। আর এইখানে ওই নয়নতারা ফুল গাছের ডালগুলো কেটে লাগিয়েছি যারা নেবে তাদের জন্যে। আর দেখলাম গিয়ে বেশ কিছু চারা বেরিয়েছে, তবে কি কালারে বলতে পারবো না। এই দেখো এইখানটাতে কিছু নয়নতারার চারাও লাগিয়ে দিলাম। আবার কিছু ঘাস তুলে এখানটাতে রাখলাম, আবার একটু জমলে আবার এই জায়গাগুলো পুড়িয়ে দেবো। পুড়িয়ে দিলে আমার এই পাশে ঘাসগুলো দিয়ে সবজির খোসা দিয়ে একরকম সার হলো, আর ওইটাতেও পুড়িয়ে দিলে আর এক রকম সার হয়ে যাবে। আর দেখো তুলসী গাছ, দেখো কাকে বলে তুলসী গাছ, দেখেছ পুরো জঙ্গল হয়ে যাচ্ছে, যেখানেই তাকাবে সেখানে তুলসী গাছ আর টমেটো গাছ ভরে গেছে। দেখো চারদিকে টমেটো গাছ, দেখো এপাশে ভর্তি টমেটো গাছ। আর কুমড়ো গাছের গোড়াতেও মাটি দিয়ে দিয়েছি। কুমড়ো গাছটাকে ভালো করে ডাল টাল দিয়ে আবার তুলে দেওয়ার চেষ্টা করছি মাচার মতন করে, দেখা যাক কী হয়। এখানে আবার সাদা কলকে ফুলের দুটো কড়ি এসেছে, এটা লাল, এটা সাদা। লাল গাছের মাথাটা কেটে দেবো, ফুলটা ফুটুক কেটে দেবো, নাহলে কী হচ্ছে ওইটা বিশাল লম্বা হয়ে যাচ্ছে। লম্বা হলে মুশকিল, এটাকে বনসাই করে ফেলবো, কেটে বনসাই বানাবো। আর এই সাদা নয়নতারা, এটা আমার খুব প্রিয়, এত ভালো লাগে যে কী বলবো। আর এই দেখো এই কালারটা কত সুন্দর এসছে, এই নয়নতারার কালারটা দারুণ কালার এসছে, কালকে ফুটবে। আর এই দেখো আমার কাটোয়া ডাঁটাগুলো বীজ ছড়িয়েছিলাম বৃষ্টির আগে, গতবার বৃষ্টি হয়েছে তারপরে সব গাছগুলো তুলেছি, ওই মাটি টাটির মধ্যে ছিল, ওইখান থেকে দেখো আপনি কাটোয়া ডাঁটাগুলো হয়েছে কি সুন্দর। এখানেও হয়েছে বেশ আবার কয়েকটা, ওই দেখো এখানে আছে, এর পাশে আছে, অনেকগুলোই আছে। পেঁপেতে মিলিবাগ লাগে আমি কখনো জানতাম না, এই যে দেখছি এই পেঁপেটাতে পুরো মিলিবাগ লেগে আছে, পেরে ফেলবো, এই কটা আছে পেরে ফেলবো। গাছটা তো ক্রমশ বড় হচ্ছে, ওপরের দিকে হয়েই যাচ্ছে, মাথাটা ভেঙে দিতে পারলে ভালো হতো, কিন্তু মাথাটা ভাঙবো কী করে, মাথাটা ভাঙতে হলে গাছটা নষ্ট হবে। আর এই ফুলগুলো দেখো সুন্দর লাগছে, কত ডাল কেটে দিলাম এখানে, দেখো এখানে আবার থানকুনি পাতা হয়েছে। এখানে ছোটো ছোটো করলা হচ্ছে, কিন্তু এর করলা হচ্ছে, তো এই করলাগুলো বড় হবে না, হয় পচে যাবে, নাহলে পেকে হলুদ হলুদ হয়ে যাবে এরকম। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন বাই, টাটা। কালারটা কি দারুণ না?